শুনুন, এই শহরের দেওয়ালে এই সময়ের ভিড়ে কিছু গল্প আছে যেগুলো চেঁচিয়ে বলে না, ফিস ফিস করে মনে ঢুকে পড়ে। নমস্কার, আপনি শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া, যেখানে গল্পরা খুব যত্ন করে কথা বলে আর স্মৃতিরা হঠাৎ করে জীবন্ত হয়ে ওঠে। এই চ্যানেলে আমরা ছুটে চলা খবর বলি না, আমরা থেমে যাই। একটা ছবি, একটা চরিত্র, একটা না বলা সম্পর্ক বা ইতিহাসের কোণে পড়ে থাকা একটা ছোট্ট অথচ গভীর মুহূর্ত নিয়ে কথা বলি। আজকের এই পডকাস্টে আমরা ফিরব এমন এক সময়ের কাছে যেখানে সিনেমা ছিল অনুভূতি, নায়করা ছিলেন মানুষ, আর ভালোবাসা মানে ছিল চুপ করে পাশে থাকা। আপনি যদি বিশ্বাস করেন যে গল্প শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য, তাহলে এই করকাকুর্চিতেই আপনি ঠিক জায়গায় এসেছেন। চলুন তাহলে শুরু করি আজকের গল্প। একটা সময় ছিল যখন নায়ক মানে শুধু পর্দার মানুষ ছিল না, নায়ক মানে ছিল ভরসা, নায়িকা মানে ছিল স্বপ্ন। সেই সময়ের দর্শক সিনেমা হলে ঢুকতো শুধু গল্প দেখতে নয়, নিজেদের জীবনের এক টুকরো ছবি খুঁজতে। কিন্তু সময় বদলায়, সমাজ বদলায়, আর তার সঙ্গে বদলায় মানুষের চাওয়াও। 70-এর দশক বাংলা সিনেমা তখন এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে ভাঙছে রোমান্টিক নায়ক নায়িকার চেনা কাঠামো। ঠিক সেই সময় আসে এমন এক ছবি যা কাউকে চিৎকার করে ডাকেনি, কিন্তু আজও নীরবে প্রশ্ন রেখে যায়। এই গল্পে নায়ক ভবঘুরে, তার হাতে কোনো ভবিষ্যতের মানচিত্র নেই। সে আদর্শবাদী, কিন্তু বাস্তবের সঙ্গে মানিয়ে নিতে অক্ষম। আর নায়িকা ভিড়ের মধ্যে থেকেও ভীষণ একা। স্বামী আছে, সংসার আছে, কিন্তু ভালোবাসা নেই। তাদের দেখা হয়, প্রেম হয়, কিন্তু সে প্রেমে শরীর নেই, আছে শুধু বোঝাপড়া, নিঃশব্দ আশ্রয়। আজকের দিনে দাঁড়িয়ে এটা খুব স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু তখন সমাজ এতটা প্রস্তুত ছিল না। দর্শক প্রশ্ন করেছিল, এ আবার কেমন সম্পর্ক? এ তো আমাদের চেনা প্রেম নয়। আর এখানেই ছবিটা হেরে যায় বক্স অফিসে, কিন্তু জিতে যায় সময়ের পরীক্ষায়। কারণ এই ছবি দেখিয়ে দিয়েছিল, সব প্রেম চুম্বনে শেষ হয় না, কিছু প্রেম শেষ হয় পাশাপাশি বসে থাকা দিয়ে। নায়ক তখন বুঝতে শুরু করেছেন, শুধু নায়ক হয়ে থাকলে চলবে না, তাকে অভিনেতা হতে হবে। নায়িকা তখন ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিচ্ছেন আলোর থেকে, নিজের চারপাশে টেনে নিচ্ছেন অদৃশ্য সীমারেখা। তাদের একসঙ্গে এই পথ চলাটা শেষ হয়ে যায় এই ছবিতেই।
কিন্তু গল্পটা শেষ হয় না, কারণ কিছু সম্পর্ক জীবনে নয়, ইতিহাসে জায়গা করে নেয়। কেউ কাউকে ধরে রাখতে পারে না, কেউ কাউকে পুরোপুরি ছেড়েও দিতে পারে না। আর তাই হয়তো সবচেয়ে সুন্দর সম্পর্কের নাম হয় প্রিয় বান্ধবী। এই ছিল আজকের করকাকুর্চি ইন্ডিয়ার গল্প। গল্পটা হয়তো শেষ, কিন্তু অনুভূতিটা যদি আপনার ভেতরে একটু নড়ে চড়ে বসে, তাহলেই আমাদের কথা বলা সার্থক। করকাকুর্চি সেই জায়গা যেখানে আমরা বড় দাবি করি না, শুধু চেষ্টা করি ভুলে যাওয়া কথাগুলো আবার মনে করিয়ে দিতে। আপনার যদি ভালো লাগে, ভিডিওটা লাইক করুন, এই গল্পটা শেয়ার করুন, যে মানুষটা এখনো নীরবতা বুঝতে পারে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আরও অনেক না বলা গল্প আপনার জন্য অপেক্ষা করছে। আমি করছি, আবার ফিরব নতুন এক করকাকুর্চির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, গল্পের সঙ্গে থাকুন। করকাকুর্চি ইন্ডিয়া, কারণ কিছু গল্প জোরে বলা যায় না।